জোরে বলেন খুশি না বেজার? এখানে যদি আজকে কোরআনের মাহফিল না হয়ে ডিজে পার্টি হতো, গান বাজনা হতো, যাত্রা পালা হতো, নর্তকী নিয়ে এসে যদি নাচানো হতো, তাহলে কি আপনারা খুশি হতেন নাকি? কোরআনের মাহফিল যে হচ্ছে এই জন্য আপনারা খুশি তো? তার কারণ এখন কিছু কিছু কোরআনদার বের হয়েছে, কিছু কিছু নেতা সাইজ লোক বের হয়েছে, এরা বলতেছে এই ওয়াজের নামে বলে আলেমরা ধর্ম ব্যবসা করতেছে, বলেন নাউজুবিল্লাহ। তারা ডাইরেক্ট বলতেছে আলেমরা ধর্ম ব্যবসায়ী। এ কথা শুনেননি আপনারা? আপনারাই বলেন তো, নিজের বিবেক দিয়ে চিন্তা করে বলেন তো, আলেমরা কি ধর্ম ব্যবসা করার জন্য এখানে আসে? আলেমরা কি ধর্ম ব্যবসা করে? ধর্ম নিয়ে ব্যবসা কারা করে শুনুন? আলেমরা কখনো ধর্ম ব্যবসা করার জন্য মাহফিলের স্টেজে ওঠে না। ধর্ম ব্যবসাটা তারা করে যারা শুধু ইলেকশনের সময় আসলে পাঞ্জাবি গায়ে দেয়, যারা শুধু ভোটের সময় আসলে টুপি মাথায় দেয়, যারা শুধু ভোটের সময় আসলে নামাজ 3 বার করে পড়ে, যারা ভোটের সময় আসলে মানুষের কাছে ইসলামের কথাগুলো সুন্দর সুন্দর ভাবে তাদের কাছে বলে, ইসলামের নাম নিয়ে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি তারা মানুষের কাছে দেয়, কিন্তু ভোটে নির্বাচিত হওয়ার পরেই তারা আস্তে আস্তে সবগুলো কথা খেলাপ করে ফেলে, তারা ওয়াদাগুলো ভঙ্গ করে ফেলে। এরাই মূলত ধর্ম ব্যবসায়ী, যারা ইসলামের নামে মিথ্যা কথা বলে, এরাই মূলত ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কোনো আলেম নয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে এখানে কোরআনের মাহফিল হয়ে আপনারা খুশি তো? এই জন্য আরেকবার দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, বেশি নয় সময়, এজন্য কোরআনের ভূমিকা ছাড়াই আমি সূরাতুর রহমান থেকে 3টি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস থেকে একটি মাত্র হাদিস তেলাওয়াত করেছি। উক্ত হাদিস এবং তেলাওয়াত আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা যেন বলতে পারি, আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে যা এসেছে কেউ কি চিরস্থায়ী ভাবে থাকতে পারবে? জোরে বলুন, থাকতে পারবে? এই পৃথিবীতে বিভিন্ন ধরনের চিটারি বাটপারি করতেছে, বিভিন্ন রকমের রং তামাশা করতেছে। এখন যে গায়ে জোর ধরলেই বলে ক্লাস 8-9 ছাত্র যারা দেখলেই বুঝবেন যে এখনকার সমাজ কোন দিকে চলে গেছে। ক্লাস 8-9 ছাত্র আর ঘরের কাছে যাওয়া যায় না, ওর যে সিগারেটের টান আর ওর যে মনে করেন যে সোয়া ফ্ল্যাট সাইজ, ওর মশান দেখলে মাথা খারাপ হয়ে যায়, ঠিক না? ইয়াকে টাকা করি, ইয়াকে দাদাগিরি, শুধু মনে করেন যে চেয়ারম্যানের সাথে ঘোরে। তার সাথে ঘোরে? চেয়ারম্যানের সাথে ঘোরে। তার মানে চেয়ারম্যানের চান্সেলর, এই চেয়ারম্যানের সাথে ঘোরে। ওর জ্বালাই তার টিকা কঠিন হয়ে যায়। তো ইয়াকে দাদাগিরি, ইয়াকে টাকা করি, ইয়াকে রংতামাশা, ইয়াকে অহংকার, দেহের অহংকার, টাকার অহংকার, সম্পদের অহংকার, সবকিছু কিন্তু ক্ষণস্থায়ী। তার কারণ এ দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, এ কথা নিতান্ত সত্য, কথা সবাইকে বিশ্বাস করতে হবে। এ দুনিয়াতে কেউ যেমন চিরস্থায়ী নয়, তেমন এ দুনিয়াটাও চিরস্থায়ী নয়। এ দুনিয়াটাও কিন্তু একদিন ধ্বংস হয়ে যাবে। কোন দিন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এ দুনিয়াটাকে ধ্বংস করে দেবেন। কিছু থাকবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার কোন অস্তিত্ব থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাফার করে দেবে, ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইযা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها. جل الله أكبر. الله